বেকারিতে যে মচমচে লেয়ার যুক্ত পাফ পেস্ট্রি বা প্যাটিস আমরা খাই, সেটা এবার ঘরেই বানাবো একদম বাংলাদেশি বেকারি স্টাইলে। আজকের ভিডিওতে থাকছে আমার ফ্রি বেকিং ক্লাস, যেখানে শুধু রেসিপি নয়, শেয়ার করব বেকারির সিক্রেট টেকনিক, যাতে পেস্ট্রি হয় সুন্দর লেয়ার যুক্ত, ক্রিস্পি আর বেকারির মতোই পারফেক্ট। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আজকের সিক্রেট টেকনিকগুলো আপনার পাফ পেস্ট্রি বানানোর পদ্ধতিটাই বদলে দেবে। প্রথমেই আমি ডালনাটা রেডি করে দিচ্ছি। এখানে 200 গ্রাম ডালনা নিয়েছি একটা প্যানে। এটা আমি জাল করে গলিয়ে নেব। ডালনাটা আমার গলানো হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে এটা নিয়ে এসেছি। এটা গরম অবস্থায় আমি এখানে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। এটা এভাবেই 24 ঘন্টা আমি রেখে দেব। বেকারির পাফ পেস্ট্রি তৈরিতেও কিন্তু এই ডালনাটা এভাবে করে প্রস্তুত করা হয়। তারপরে হচ্ছে কেকের যে গোলাপটা তৈরি করা হয় বেকারিতে, সেটাও কিন্তু এই ডালটা দিয়েই তৈরি করা হয়। তবে এখন কিছু ভালো মানের বেকারি আছে যারা বেকিং মার্জারিনটা ব্যবহার করে। তো আপনারা, আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন, আবার মার্জারিন দিয়েও করতে পারেন, আবার এভাবে ডালডা দিয়েও করতে পারেন। তবে সবচাইতে ভালো রেজাল্ট পাবেন এই ডালডা ব্যবহার করলে, আর ডালডাটা ঠিক এভাবে করে প্রস্তুত করলে। ডালডাটা কিন্তু আমি এভাবেই রেখে দিয়েছিলাম ঢেকে, ফ্রিজে রাখিনি, নিচেই ছিল। আর এর থেকে পানিগুলো আমি নিংড়ে নিয়েছি। খুব ভালো করে পানিগুলো চিপে চিপে বের করে নিতে হবে। কোনো পানি যেন না থাকে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর একটা বাটারের মতো শেপে করে নিয়েছি আমি ডালডাটা। এখানে 260 গ্রাম ময়দা আমি চেলে চেলে দিচ্ছি অল্প অল্প করে। এখানে কাপের মাপটাও আমি স্ক্রিনে লিখে দিয়েছি। আপনারা যদি রেসিপিটা চান তাহলে কমেন্ট করবেন। আমি রেসিপি লিখে কমেন্ট করবেন, তাহলে আমি কমেন্টে রেসিপিটা আপনাদের জন্য কমেন্ট বক্সে দিয়ে দেবো। এরপর আমি ধাপে ধাপে 3 গ্রাম লবণ, চিনি 30 গ্রাম এবং সয়াবিন তেল 30 মিলি দিয়ে দিয়েছি। এরপর 100 মিলি পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা শক্ত না আবার একেবারে নরমও না, এরকম একটা ডো রেডি করব। এই ডোটা অনেক বেশি নরমও করা যাবে না, আবার একেবারে শক্তও করা যাবে না। ঠিক 100 মিলি পানি এই ডো এর জন্য একদম পারফেক্ট। যদি রেশিওটা ঠিকভাবে ফলো করেন, 260 গ্রাম ময়দা আর তার জন্য আমার পানি লেগেছে এতটুকু। তো আপনাদেরও এরকমই লাগতে পারে। অবশ্য ময়দা হিসেবে আপনাদের পানি কম অথবা বেশি লাগবে। এই 1 থেকে 2 টেবিল চামচ কম বেশি হতে পারে। এটা একটু অল্প অল্প করে দেবেন, আর অল্প অল্প করে ডোটা রেডি করবেন আরকি। এই ডোটা সেট হওয়ার জন্য আমি এখন এভাবেই ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর ফিরে এসেছি। এখন এটা খুব ভালো করে মথে নিতে হবে। একদম স্মুথ করে নিতে হবে। আমি 5 মিনিট সময় নিয়ে এটা মথে নিচ্ছি। যখন দেখবেন খুব সুন্দর স্মুথ হয়ে গেছে, তখন একটু বেশি করে ময়দা ছড়িয়ে দিচ্ছি নিচে। এরপর এটা বেলে নেব। এটা মোটামুটি যতটুকু সম্ভব বেলে নেব। একটা গোল রুটি বানিয়ে নেব। তো রুটিটা বেলা হয়ে গেছে। এখন যে একটু আগে আমাদের ডালনাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো ডালনাটা এভাবে দিয়ে মাঝখানে এখন একটা পরোটার মতো শেপ দিয়ে নিচ্ছি। পরোটার পুর যেভাবে ভরি আমরা ভেতরে, এই ডালনাটা দিয়েছি আর 2 পাশ থেকে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। আবার ওই 2 পাশ থেকেও ফোল্ড করে নেব। তো একটা সুন্দর ফোল্ড হয়ে যাবে, আর এটাও ডালনাটাও ভেতরে সেট হয়ে যাবে। এখন এটা হাতের চাপ অথবা বেলন দিয়ে একটু চাপ দিয়ে একদম একটু সমান করে নেবেন, মানে 4 কোনা করে নেবেন আরকি। ডালনাটা যেন কোনায় কোনায় চলে যায় আর সমান হয়ে যায়। তো অনেক বেশি চাপ দেওয়া যাবে না, আলতো হাতে চাপ দিতে হবে। এখন ডোটাকে একটা পলিথিনের ভেতর ভরে অথবা প্লাস্টিক ট্যাপ দিয়ে র‍্যাপ করে ফ্রিজে রেখে দিতে হবে 20 মিনিট। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আবার একটু ভালো করে ময়দা দিয়ে দিচ্ছি চারপাশে, যাতে নিচে লেগে না যায়। একটু বেশি করে ময়দা দিয়ে বেলতে হয় এই ডোটা, নয়তো ভেতর থেকে ডালডাটা বের হয়ে যাবে অথবা রুটিটা ছিঁড়ে যেতে পারে। রুটি ছিঁড়ে গেলে আবার সমস্যায় পড়বেন। তো এটা আস্তে আস্তে করতে হবে, আর একটু বেশি ময়দা দিয়ে করার জন্য এজন্যই বলছি, যাতে রুটিটা ছিঁড়ে না যায়। তো এটা আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি। রুটিটা আমি বেলে নিয়েছি। এটা কিরকম পাতলা করে বেলেছি হয়তোবা দেখে বুঝতে পারছেন। এখন এটা আবার আমি পরোটার ভাঁজ দিয়ে নিচ্ছি। 2 পাশ এভাবে করে মাঝখানে নিয়ে আসছি। এখানে আমার একটু বের হয়ে গিয়েছিল এটা ছিঁড়ে। তো এটা বের হয়ে গেলে একটু তেমন একটা সমস্যা হবে না। এখানে একটু ময়দা লাগিয়ে নেবেন। ময়দা দিয়ে আবার যদি লাগিয়ে নেন তাহলে আর হবে না, কিছুই বের হবে না।
ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমি এভাবে সাইডের পাশটাও কিন্তু এভাবে সিল করে নিয়েছি। এরপর আবার ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজটা একবার দিলে বুঝতে পারবেন এটা কিভাবে করেছি, বা আপনারা বুঝে যাবেন যেকোনো একটা ভাঁজ দিয়ে নিলেই হবে এভাবে করে। তো এটা আমি আবারও দ্বিতীয়বারের মতো ফ্রিজে রাখবো পলিথিনে ভরে। তো এটা আবারও ২০ মিনিট রেস্ট দেওয়ার পর আমি নিয়ে এসেছি। এখন খুব ভালো করে আবার ময়দা ডাস্ট করে দিচ্ছি কাউন্টারে। আর ডোটা নিয়ে নিচ্ছি। তো এই ডোটা এখন আমি বেলে নেব। এটা বেলার সময় ময়দার পরিমাণটা একটু বেশি লাগে, আর নয়তো ছিঁড়ে যায়। তাই একটু খেয়াল রাখবেন ময়দাটা যেন ভালো করে দিয়ে দেন, নয়তো বেলতে কষ্ট হবে। তো এটা আমি পাতলা করে বেলে নিয়েছি আবারও। এখন আবারও ভাঁজটা দিয়ে নিচ্ছি। এটা তৃতীয়বার আমি ভাঁজ দিয়েছি। তো এভাবে করে মোট কমপক্ষে ৩ বার আপনাকে ভাঁজটা দিতে হবে। আর যদি এর থেকে বেশি দিতে চান ভাঁজ, তাহলে আরো বেশি লেয়ারি হবে। তো এটা আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে আরো কয়েকটা ভাঁজ দিয়ে নিতে পারেন। ২০ মিনিট ২০ মিনিট করে ফ্রিজে রেখে। এতে করে এটা আরো বেশি উঁচু হবে, লেয়ার গুলো আরো বেশি খাস্তা হবে। তো ডোটা আবার আমি এভাবে করে নিয়ে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম শেষবারের মতো। আমি ৩ বার এটা ফ্রিজে রেখেছি। আর এরপর আমি এটা এখন বেলে নেব, বেলে শেপ দিয়ে নেব। এখন আমি আর এটা ভাঁজ দেব না। তো এটা আমি মোটামুটি একটু মোটা করে রাখছি, আবার অনেক বেশি মোটা না। আমি দেখাবো আপনাদের কিরকম। তো এরকম পুরুত্বের করে আমি এটা রেখেছি। রুটি থেকে একটু মোটা হবে আর কি। তো এভাবে করে আমি কয়েকটা বিস্কিটের মতো শেপ দিয়ে নিচ্ছি লম্বা। এখন আপনারা যদি চিকেন ফিলিং দিতে চান অথবা নারিকেলের ফিলিং দিতে চান, তাহলে সেটা এখন দিয়ে নেবেন। যেকোনো শেপের করে আপনারা কাট করতে পারবেন। আমি এভাবে করেই কেটে এগুলো বেক করে নিচ্ছি। চাইলে গোল গোল করে কেটেও ওভাবে করেও বানানো যায়। আপনারা যদি পেস্ট্রি শিটটাকে ফ্রোজেন করতে চান, তাহলে বেলে নিয়ে এরপর ফ্রোজেন করে নেবেন। তো আমি আজকে ফ্রোজেন পদ্ধতিটা শেয়ার করছি না, তবে আপনারা যদি রেসিপিটা চান তাহলে অবশ্যই ফ্রোজেন পদ্ধতি লিখে কমেন্ট করবেন। তো এখানে আমি ডিম দিয়ে দিয়েছি, একটা ডিম উপরে ব্রাশ করে দিয়েছি, আর কিছু সাদা তেল দিয়ে দিয়েছি। এটা ১৮০°C ৩০ থেকে ৩৫ মিনিট বেক করে নিলে হবে। চুলাতে কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। হাঁড়িটা প্রথমে ১০-১৫ মিনিট ঢেকে একটু গরম করে নেবেন। এরপর মোলটা বসিয়ে দেবেন, ঢাকনা লাগিয়ে দেবেন এবং চুলার জালটা প্রথম ১০ মিনিট একটু বাড়িয়ে দেবেন। প্রথম ১০ মিনিট একটু মিডিয়াম হিটে রাখবেন। যখন একদম ফুলে উঠবে তখন একটু কমিয়ে দেবেন, একদম লো হিটে করে দেবেন। তো বাকি ২৫ বা ২০ মিনিট যা লাগে সময় সুন্দর কালার আসা পর্যন্ত এভাবে বেক করবেন। তো চুলাতেও কিন্তু এরকম পারফেক্ট হবে। তো কেমন হয়েছে একটু ভেঙে দেখাচ্ছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।